আজকে ভাপা জলপান বানাবো। ভাপা জলপান জানি না আপনারা জানেন কিনা বা নাম শুনেছেন কিনা। এটা অ্যাকচুয়ালি অনেক পুরনো রান্না। আগেকার দিনে তো বেশিরভাগ বাড়িতেই তো ধান চাষ হতো, তো তার যে খুদটা বেরোতো সেই খুদ দিয়ে এই রান্নাটা করা হতো। সুপ্রভাত সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ 4 জানুয়ারি 2025। আজকে নতুন বছরে আমার প্রথম ব্লগ, তাই ব্লগের শুরুতেই সবাইকে আপনাদের নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা জানালাম। সবাই নিশ্চয়ই কিছু কিছু মোটিভেশন নিয়ে বছরটা শুরু করেছেন, নতুন বছরটা। তো নিশ্চয়ই সবাই সেই পথে এগিয়ে চলেছেন। আমার শুভেচ্ছা রইল আপনাদের সেই সফলতার দিকে যেন আপনারা এগিয়ে যেতে পারেন। আপনাদের দিন যেন, বছর যেন খুব ভালো কাটে, আনন্দে খুশিতে কাটে, এই কামনা রইল। তো এখন সকাল 8টা, চা খাওয়া হয়ে গেছে। এইবার টিফিন করব, পড়াতে যাব। তো সবই তো কাজ রয়েছে, তার জন্য আপনাদের সঙ্গে আগে দেখা করে নিলাম। এবার আবার নানান কাজে লেগে পড়ব। Fell into you like a whisper in the air. Your touch like fire without a care. We're lost in the stars, drifting far away. A dream that we chase night and day. এই যে ওটসের খিচুড়ি, শীতকালে সবজি দিয়ে ওটস খেতে খুবই ভালো লাগে, আর এটা খুবই স্বাস্থ্যকর। সেই জন্য আজকে ওটসের খিচুড়ি করেছি। খেয়ে নিয়ে আর পড়াতে চলে যাব। পড়াতে যাব বলে তৈরি হয়ে গেছি। এখন 10টা বাজে। আর আজকে টিফিনে তো ওটসের খিচুড়ি করেছি, তো টিফিনটা নিয়েও বসে গেছি। টিফিন খেয়ে পড়াতে চলে যাব। পড়িয়ে চলে এসেছি। এখন 12:30 বাজে। এইবার আবার রান্নাঘরে ঢুকবো দুপুরের রান্না করতে। দেখা যাক আজকে আবার দুপুরে কি রান্না করা যায়। স্নান পুজো সব হয়ে গেছে। এখন 2:30 বাজে। এইবার খেতে বসবো। আজকে খাবারের পাতে কি করেছি জানেন? হিংচের বড়া। আসলে আজকে তো শনিবার, নিরামিষ, তো সেই জন্যই ভাবলাম একটু গরম গরম হিংচের বড়া করি, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো আপনাদের দেখাই। আজকে দুপুরের পাতে গরম গরম ডাল ভাত আর সবজির সাথে হিংচের বড়া, খাওয়াটা পুরো জমে যাবে। এবার তাহলে দুপুরের খাবারটা খেয়ে নিই গরম গরম হিংচের বড়া দিয়ে। তারপর একটু ছাদে রোদ পিট করে বসবো। তারপর বিকেলেও আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারাও একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিন। 2000 years later. এখন বাজে 5টা। রেডি হয়ে গেছি পড়াতে যাব বলে। যেহেতু এখন খুব ঠান্ডা, ওই জন্যে চাদরটাকে মাথা দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি, যাতে বাইরে বেরোলেই ঠান্ডাটা না লেগে যায়। চাটাও খেয়ে নিয়েছি, বিকেলের চাটা। তো এখন তো পড়াতে যাচ্ছি। কিছু কিছু স্টুডেন্টদের পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টও বেরিয়ে গেছে। আবার কিছু কিছু স্টুডেন্টদের যারা ইংলিশ মিডিয়াম, তাদের এবার পরীক্ষা আসছে, তাই জন্য তাদেরও ভালো করে তৈরি করে দিতে হবে। আর যেহেতু শীতকাল, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি পড়াতে, যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারি। তো সেই জন্য ভালো করে চাদর টাদর মাথা দিয়ে মুড়িয়ে নিয়েছি। এবার পড়াতে যাচ্ছি। তো আপনারা বরং দেখুন ফঞ্জবাবু কি করছে। এই শীতের দিনে কোথাও যাচ্ছে কি ঘরে বসে আছে সেগুলো, আর আমার মেয়ে জামাই বা কি করছে, ততক্ষণ আপনারা দেখুন, আমি একটু পড়িয়ে চলে আসি। এখন বাজে ঘড়িতে 6টা। সো আমরা এখন রেডি হয়ে গেছি, আর ফঞ্জো তো রেডি হয়েই গেছে। তা এখন ফঞ্জোকে নিয়ে আমরা বেরোবো। তো চলুন আমাদের সাথে। অবশেষে আমি ফঞ্জোকে কোলে নিয়ে বেরোলাম হাঁটার জন্য। পিছনে অবশ্য নীল আসছিল। চলুন তাহলে যাওয়া যাক পার্কে।
এসে গেছি আমরা পার্কের সামনে, তো দেখা যাক এখানে ঢুকতে দেয় কিনা হাঁটার জন্য। এই যে পুটকু যাচ্ছে, খুব এক্সাইটেড, চতুর্দিকে একবার এদিক ওদিক সেদিক দেখতে দেখতে যাচ্ছে। আলটিমেটলি এসে গেছি রাজনন্দিনী পার্কে। এটা একদম আমাদের বাড়ির কাছেই, মানে পাড়ার মধ্যেই বলা যায় আর কি। চলুন এবার আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক, দেখা যাক এখানে ফনজো কেমনভাবে ঘুরে বেড়াতে পারে, ওকে কতটা অ্যালাউ করে, ও বা এনজয় করতে পারে কিনা, চলুন দেখা যাক। পার্কে এসে তো ফনজো খুবই হ্যাপি। সেখানে ওর দুটো ছোট্ট ছোট্ট দিদিকে পেয়ে গেছিল, ওদেরকে দেখেও ফনজো হ্যাপি, আর ওরাও ফনজোকে দেখে খুবই হ্যাপি। ওরা খুবই একসাথে খেলেছে, আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় এটাই যে ওদের সাথে ইন্টারাকশনের কোনো মানে অ্যাকচুয়াল ভয়েস মানে সাউন্ড আমি রাখতে পারিনি, কারণ হচ্ছে যে পার্কে পুরোটাতেই হচ্ছে গান চলছিল, তো কপিরাইট ক্লেম আসার ভয়ে আমি আর সাউন্ডটা রাখতে পারিনি, সাউন্ড অফ করে দিতে হয়েছে। তাই আপনারা দেখে যেটুকু বুঝতে পারছেন সেইটুকু থেকেই মজা নিন। ফনজোর খেলা তো হয়ে গেছে, এবার অলির সাথে ঘুরে বেড়াচ্ছে। দেখুন পার্কটা কি সুন্দরভাবে সাজিয়েছে। এখন বাজে 7টা, একটু আগেই আমরা বাড়িতে ফিরেছি ফনজোকে নিয়ে। তো আপনারা দেখতেই পেলেন যে ফনজো ওখানে কি কি অ্যাক্টিভিটি করেছে না করেছে, কতটা এনজয় করেছে। আর তাতে বড় কথা যে ওখানে আমাদের খুব বেশিক্ষণ মানে থাকতে দেয়নি, কারণ কিছুদিন আগে একটা ইনসিডেন্ট হয়েছে, মানে ডগস নিয়ে কিছুটা ইনসিডেন্ট হয়েছে, মানে ডগের সাথে আর একটা কোনো ডগের কোনো ফাইট বা এরকম কিছু, যাই হোক কোনো কিছু একটা হবে, রিজন হবে, তার জন্যই আমাদেরকে অ্যালাউ মানে সেইভাবে করেনি। কিন্তু যেহেতু আমাদেরকে অ্যালাউ না, বেসিক্যালি ফনজোকে নিয়ে বেশিক্ষণ অ্যালাউ, হ্যাঁ মানে ফনজোকে নিয়ে বেশিক্ষণ আমাদের অ্যালাউ করেনি, যেহেতু আমার ক্রাইটেরিয়া এটাই ছিল যে ডগকে কোলে নিয়ে যদি আমরা ঘুরি দ্যাটস ফাইন, বাট মানে ফনজোকে ছেড়ে রেখে মানে ওকে ওখানে ঘোরানো যাবে না, ইন কেস কিরকম কে কোন পেট কিরকম হয় সেটা তো আর জানা যায় না, সেই হিসেবে সেটাই আর কি। তো এই মোটামুটি, আর যেহেতু আমাকে চেনে সেই হিসাবে আমাকে কিছুটা হলেও একটুখানি অ্যাক্সেস দিয়েছে ফনজোকে নিয়ে ঘোরার জন্য, তার জন্য উই আর রিয়েলি গ্রেটফুল, কারণ রুলস এন্ড রেগুলেশনস যেখানে যেটা আছে সেটা তো মানতেই হবে। সেটাই, রুলস এন্ড রেগুলেশন তো ফলো করতেই হবে। তো ওদিকে গিয়ে আপাতত দেখুন যে মা কি করছে। পড়িয়ে চলে এসেছি, এখন বাজে 8:30। এইবার রাত্রের খাবার বানাতে রান্নাঘরে ঢুকবো। তার আগে বলি, আপনারা কেমন দেখলেন ফনজো বাবুর দৌড়োদৌড়ি খেলাখেলি? পার্কে গিয়ে কীরকম আনন্দ করেছে দেখলেন, কিরম ছোটাছুটি করেছে। সত্যি ওদেরও তো মানুষের মতন কিছু রিক্রিয়েশন দরকার না? তা আমার মনে হয় মাঝে মাঝে যাদের বাড়িতে পেট আছে এরকম কোথাও পার্কে বা এরকম কোথাও ফাঁকা জায়গায় মাঝে মধ্যে নিয়ে যাওয়া উচিত, তাই না? যাতে ওরাও মনের আদান প্রদান করতে পারে, ওরাও একটু ছুটে দৌড়ে আনন্দ করতে পারে।
বেশিরভাগই তো বাড়িতে মানে ঘেরা টোপের মধ্যে থাকে। সত্যি ওদের দেখলে খুবই আনন্দ হয় মনটা। তো যাই হোক, বেশি বক বক করবো না, আর রান্নাঘরে ঢুকবো। আজকে ডিনারে একটা অন্য জিনিস বানাবো, মানে নতুন জিনিস। রুটি তরকারি আর করব না, আজকে ভাপা জলপান বানাবো। ভাপা জলপান জানি না আপনারা জানেন কিনা বা নাম শুনেছেন কিনা। এটা অ্যাকচুয়ালি অনেক পুরনো রান্না। আগেকার দিনে তো বেশিরভাগ বাড়িতেই তো ধান চাষ হতো, তো তার যে খুদটা বেরোতো সেই খুদ দিয়ে এই রান্নাটা করা হতো। শীতকালে তো নানা রকম সবজি, সেই সব সবজি দিয়ে ভাপিয়ে মানে স্টিমে এই রান্নাটা করা হতো আর কি, ভাপে সেদ্ধ হয়ে। তো যেহেতু ভাপে সেদ্ধ হয় সেই জন্য এই রান্নাটার নাম ভাপা জলপান। তো আপনারা তো দেখতেই পাবেন কিভাবে কিভাবে করব আর কি কি দিয়ে করব। তো এখন তো আর আমাদের কাছে খুদ নেই, তাই চাল দিয়েই করব। সব ভিজিয়ে রেখেছি চাল ডাল। তো দেখাই আপনাদের কি কি লাগবে এটা করতে। ভাপা জলপান করব বলে এই যে আলু আর ফুলকপি ছোট ছোট করে কেটে রেখেছি, আর মটর ডালটা 4-5 ঘন্টা আগে ভিজিয়েছিলাম, আর চালটাও তাই 4-5 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছি, আর এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি। এইগুলো দিয়ে আজকে রান্না করব ভাপা জলপান। প্রথমে জলের মধ্যে একটু নুন দিয়ে আলু ফুলকপিটা সেদ্ধ করে নেব। ছোট ছোট করে আগেই তো আলুটা কেটে রেখেছি। কড়াই একটু আলুগুলোকে ভাপিয়ে নেব। রান্নাটা আজকে আমি এই রাইস কুকারে করব। এই যে রাইস কুকার, এর মধ্যে একটা ঝাঁঝরিতে চাল আর ডাল যেটা অনেকক্ষণ আগে ভেজানো ছিল সেটা বসিয়ে দিয়েছি। এর তলায় জল দেওয়া আছে, এই চাল আর ডালটা ভাপে সেদ্ধ হবে। রাইস কুকারটা অন করে দিয়েছি। এবার এটা মিনিট 20-আধ ঘন্টা অন্তত লাগবে এটা সেদ্ধ হতে। আলুগুলো আধা সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। জলের মধ্যে তো আগেই নুন দিয়ে রেখেছি, আবার একটু চাপা দিয়ে দেবো। আলু আর কড়াইশুঁটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কড়া থেকে এটা তুলে নেব। এই যে কড়াইশুঁটি আলু সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াতে ফুলকপিটা সেদ্ধ করে নেব। একইভাবে যেমনি আলু সেদ্ধ করেছি, কড়াইশুঁটি সেদ্ধ করেছি, তেমনি গরম জলের মধ্যে একটু নুন ফেলে ফুলকপিটাকেও একটু ভাপিয়ে নেব। কড়াতে দিয়ে দিয়েছি, মিনিট 5 ভাপা হয়ে যাক, একটু ঢাকা দিয়ে দিলাম। এই যে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, কড়া থেকে নামিয়ে নিয়েছি। আর এখানে দেখুন চাল আর ডাল ভাপে সেদ্ধ হচ্ছে। চাল আর ডালটা ভাপা জলপানে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে নুন আর তেল মেশাবো। নুন আর তেল মাখিয়ে বেশ করে মিশিয়ে নিলাম ভালো করে। এইবার এতে আলু, কড়াইশুঁটি, ফুলকপি সব দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেওয়া হবে। যেহেতু এটা পুরোপুরি ভাপে সেদ্ধ, সেই জন্য এটা ভাপা জলপান। আর এটা কাঁচা তেল আর কাঁচা নুন দিয়ে মেখে পেঁয়াজকলি বা পেঁয়াজ দিয়ে খাওয়া হয়। তো খাওয়ার জন্য বেড়ে ফেলেছি। এই যে
আজকে রাত্রে ভাপা জলপান। এখন বাজে 10টা, আমার ভাপা জলপান হয়ে গেছে, এবার খাবো। এই খাবারটা হয়তো আপনারা অনেকেই জানেন না, আমিও অনেক দিন আগে এসব খাবারের নাম জানতাম না। আমার শাশুড়ি মার থেকেই শিখেছিলাম এসব খাবার। তো তিনি তো নেই, চলে গেছেন ওপরে। তো যাই হোক, সেই খাবারটা এখনও মনে আছে। শীতকাল হলেই আমরা 1-2 দিন করি। কারণ কি জানেন, এই খাবারটা খাওয়ার সময় তো কাঁচা তেল আর নুন দিয়ে খাওয়া হয়, আর পেঁয়াজ বা পেঁয়াজ কলি দিয়ে খায়। তো সেই জন্য এই যে সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ বা পেঁয়াজ কলির যে ঝাঁঝ, এইটায় বেশ মুখটা ছেড়ে যায়, খুব ভালো লাগে। আর গরম গরমই তো খাওয়া হয়, তো শীতের দিনে বেশ ভালো লাগে। ধরুন কারোর যদি শরীর টরীর খারাপ হয়, জ্বর জ্বালা হয়, বা মুখটা কোনো কারণে অসুস্থতার কারণে খারাপ হয়ে যায়, তাহলে সে যদি এই রকম খাবার খায়, এই খাবারটা করে খায়, খুব ভালো লাগবে, মুখটাও ছেড়ে যাবে। তো অনেক সময় তরকারি এইসব খেতে তো ঝাল লাগে, ভালো লাগে না। তো এইটাতে তো এমনি ঝাল কিছু নেই, শুধু সর্ষের তেলের ঝাঁঝ আর পেঁয়াজ বা পেঁয়াজ কলি দিয়ে খেতে খুব ভালো লাগে গরম গরম শীতকালে, আর শরীরটাও বেশ আরাম হয় গরম খাবার খেয়ে। তো যাই হোক, আশা করি আপনাদের খাবারটা ভালো লাগবে। খুবই সহজ পদ্ধতি, এমন কিছুই না। তো যাই হোক, করে খাবেন আপনারা, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনারা কীরকম করে খেলেন এই খাবারটা, বা খেয়ে আপনাদের আদৌ ভালো লাগলো কি না এইসব। আর ফঞ্জবাবুর দুষ্টুমি কেমন এনজয় করলেন, এটাও আমাকে লিখে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আবার আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব আনন্দে থাকুন। শুভরাত্রি।